ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এখানে চ্যাপ্টার 1 জিওগ্রাফিতে আলোচনা করা হবে গ্রহরূপে পৃথিবী। অধ্যায় শুরু স্টাডির ক্ষেত্রে আমরা প্রথমে পড়ব চ্যাপ্টার আকৃতি। পৃথিবীর গোলাকৃতি বলা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়াল হিসাবে এটা আনসার লিখতে পারবে যে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি, যেটাকে জিওড বলা হয়। এটা পড়ে নেওয়ার পরে আবার জানতে হবে পৃথিবীর আকৃতি গোলকের মতো গোলাকৃতির মতো, যেটা সেটাই। এরপরে সোজা চলে আসতে হবে এখান থেকে এটা পড়ে নেওয়া ভালো যে পৃথিবী আসলে গোলাকার, কিন্তু মেন পয়েন্ট হিসাবে একটা 2 নম্বরের প্রশ্ন দিতে পারে অতীতকালে প্রাপ্ত পৃথিবীর আকার সম্বন্ধীয় প্রমাণ সমূহ কিভাবে প্রমাণ পেয়েছিল পৃথিবী গোলাকার ছায়া তত্ত্ব, যেটা সেকেন্ড পয়েন্টে চলে আসতে হবে। পৃথিবী গোলাকার বলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে, এটা আগেকার সময়ে মধ্যে পার্থক্য ছিল। এরপরে পেজে আমরা চলে আসব মহাকাশ থেকে পৃথিবীকে সাদা ও নীল রঙে দেখা যায় কেন। 2 নম্বরের জন্য এটার প্রিপারেশান নিতে হবে, 2 লাইন লিখলেই হবে। একটু নিচের দিকে চলে এলে এখানে এই পেজে দেখতে পাবো যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের পার্থক্য কত কিলোমিটার। আমরা জানি নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার, মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। ডিফারেন্স তো আছেই, কত কিলোমিটারে 43 কিলোমিটার, মাইনাস করলে 43 কিলোমিটার আসে। এই লাইন পর্যন্ত পেজ উল্টে দিয়ে আমরা এখানে পড়ব নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলের বস্তুর ওজন বেশি হওয়ার কারণ। এখানে ইম্পর্টেন্ট কিছু থাকে না, এই চ্যাপ্টারটা তবু একবার এই লাইনটা পড়ে রাখা দরকার, কিন্তু ইম্পর্টেন্ট কিছু থাকবে না এখান থেকে। আমরা তার জন্য এটা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। জিওডের ধারণা এখান থেকে পড়ে রাখতে পারবো। জিওডের ধারণা থেকে যদি পড়া যায় কি ইম্পর্টেন্ট আছে যেটা আমাদের পড়া খুব দরকার ক্লাস 9 হিসাবে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 মিটার, যেটা পৃথিবীর উচ্চতম অংশ আমরা জানি। নিম্নতম অংশ কোথায়? মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা ডেপথ, গভীরতা 11,033 মিটার হলো পৃথিবীর নিম্নতম অংশ। এটার পরে চলে আসবো নেক্সট পেজে। পরের পেজে আমরা এখান থেকে খুব ইম্পর্টেন্ট হিসাবে পেয়ে থাকি জিওড বলতে বোঝায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। জিওড সমান বা জিওড কথার অর্থ কি? পৃথিবীর মতো, পৃথিবীর আকৃতি হলো পৃথিবীর মতো, এটাই জিওড। পরের পেজে চলে আসব, যেখান থেকে আমাদেরকে পড়তে হবে সূর্য থেকে গ্রহ বা দূরত্ব অনুসারে 8টি গ্রহের নামগুলো পরপর: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টা গ্রহ সম্পর্কে পড়ব, যেগুলোকে কুলীন গ্রহ বলা হয়। এগুলো সামনাসামনি কিছু পড়লে ধাক্কা দিয়ে মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে। এই 8টা গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা গ্রহ কুলীন গ্রহ।